ধীরে ধীরে দোয়েল বুঝতে পারে মৈনাকের কাছে সে অতি মূল্যবান কোনো বস্তুর চেয়ে বেশি কিছু নয়। মৈনাক তাকে সবসময় আগলে আগলে রাখে, তার সুবিধা অসুবিধার খেয়াল রাখে। কিন্তু বাড়ির প্রিয় পোষা কুকুর কিংবা পোষা পাখির যত্নও তো মানুষ এভাবেই রাখে। বাইরে কোথাও গেলে দোয়েলকে সঙ্গে নিয়ে যায় না মৈনাক। আর যদি কখনো নিয়ে যায়ও, তাহলে সে চায় দোয়েল যেন প্রতিটা পদক্ষেপ তার অনুমতি নিয়েই ফেলে, কারো সঙ্গে কথা বলতে দেয় না। আজকাল দোয়েলের ফোনটাও মাঝে মাঝে চেক করে সে। আবার কেনাকাটা করতে গেলে মৈনাক কখনো দোয়েলের পছন্দের তোয়াক্কা না করে নিজের পছন্দেই জিনিসপত্র কিনে দেয়। তার যে জামা কাপড় ইচ্ছে সেটাই সে দোয়েলকে নিতে বাধ্য করে। ভালোবাসার খাতিরে প্রথম প্রথম কিছু না বললেও এক সময় এটা দোয়েলের অসহ্য লাগতে শুরু করলো। এরকম একদিন শপিং মলে কেনাকাটা করতে করতে কলেজের বন্ধু বিশ্বজিতের সঙ্গে দেখা হয়ে যায় দোয়েলের। কী রে, কেমন আছিস? ভালো আছি। কি করছিস তুই এখন? কথা বলার জন্য খানিকটা এগিয়ে যায় দোয়েল। এই তো একটা চাকরি পেয়েছি, কাল জয়নিং, তাই কিছু ফর্মাল ড্রেস কিনতে এসেছিলাম। ও, চাকরি পেয়েছিস, কনগ্রাচুলেশনস! উচ্ছ্বসিত হয় দোয়েল। বিশ্বজিতের কাঁধে চাপড় মেরে তাকে অনেক উৎসাহ দেয় সে। এদিকে দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করে মৈনাক। বিশ্বজিৎ চলে যেতেই কাছে এসে খামচে ধরে দোয়েলের হাতটা। বাড়ি চলো বলেই হাত ধরে টানতে টানতে মল থেকে বেরিয়ে এলো সে। কি হলো, আমাদের কেনাকাটা তো এখনো শেষ হয়নি। দরকার নেই, বাড়ি চলো, গম্ভীর মুখে বলল মৈনাক। সারা রাস্তা দোয়েলের সঙ্গে কোনো কথা বলল না সে। বাড়ি ফিরেই দোয়েলের গাল দুটো টিপে সে দাঁতে দাঁত চেপে বলল, খুব শখ না ছেলেদের সঙ্গে কথা বলার, তাও একেবারে জড়িয়ে ধরে। অবাক হয়ে গেল দোয়েল। সে তো খালি বন্ধুর পিঠ চাপড়ে দিয়েছে, কিন্তু এত জোরে মৈনাক তার গাল টিপে রেখেছে যে সে কোনো কথা বলতে পারল না। শুধু খানিকটা গোঙানির মতো আওয়াজ বেরোলো তার মুখ থেকে। রাগে গজগজ করতে করতে কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে গেল মৈনাক। হতভম্ব হয়ে খানিকক্ষণ বসে থাকলো দোয়েল। ড্রেস চেঞ্জ করতে গিয়ে তার নজরে পড়ল গালে খুব বিচ্ছিরিভাবে কালশিটে পড়ে গেছে। রাতে তাকে আদরে ভরিয়ে দিতে দিতে মৈনাক বলল, সরি বেবি, আসলে তোমাকে ছেলেটার সঙ্গে দেখে আমার খুব রাগ হয়ে গেছিল। চুপ করে থাকলো দোয়েল। মৈনাকের আদর যেন তার শরীরে বিছের হুল ফোটানোর মতো মনে হলো। ধীরে ধীরে দোয়েল বুঝতে পারল মৈনাক আসলে তাকে নিয়ে প্রচণ্ড পজিটিভ। প্রথম প্রথম যেটা দেখে তার ভালোবাসা মনে হতো এবং খুশিতে তার মন ভরে উঠত, এখন সেটা তার অত্যাচার মনে হতে লাগলো। তার শরীর নিয়ে মৈনাকের পাগলামি দেখে এখন আর তার শরীরে শিহরণ জাগে না, বরং গা গুলিয়ে ওঠে। সহবাসের সময় নিজেকে মৈনাকের শরীরের খিদে মেটানোর মেশিন মনে হয় তার। মৈনাকও আর আগের মতো হেসে হেসে সারাক্ষণ তার সঙ্গে গল্প করে না, বরং নিজের কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকে। আজকাল তাই ভীষণ একাকিত্বে ভোগে দোয়েল। সংসারের কোনো কাজে তার মন বসে না। সময় কাটাতে মহিলাদের কিছু ম্যাগাজিন নিয়ে পড়বে ভাবল সে। সেই মতো পরের দিন সকালে জানলার দিকে বারবার খেয়াল রাখছিল সে। পেপারওয়ালা এলে বলে দেবে। কিছুক্ষণ পর সাড়া পেয়ে বাইরে এসে ছেলেটিকে ডেকে এসে জানতে চাইল সে যে যে ম্যাগাজিনগুলো চাইছে তা সে দিতে পারবে কিনা। বাথরুম থেকে বেরিয়ে দোয়েলকে বাইরে কারোর সঙ্গে কথা বলতে দেখে তাড়াতাড়ি বেরিয়ে এলো মৈনাক। দোয়েলকে পেপারওয়ালার সঙ্গে কথা বলতে দেখে মাথায় রক্ত চড়ে গেল তার। ছেলেটাকে চলে যেতে বলে দোয়েলকে টেনে ঘরে ঢোকালো সে। তারপর ঠাস ঠাস করে বেশ কয়েকটা চড় বসিয়ে দিল তার গালে।
কচি মাথা খাওয়ার খুব শখ হয়েছে না আজকাল? ছেলে দেখলেই জিভ দিয়ে জল পড়ছে। রাগে বিকৃত মৈনাকের চোখ মুখ দেখে রীতিমতো ভয় পেয়ে গেল দোয়েল। আমি একটা ম্যাগাজিন দিতে বলছিলাম, কোনো রকমে সাহস সঞ্চয় করে বলল সে। গাল দুটো জ্বলে যাচ্ছে তার। সেটা আমাকে বলতে পারতে, আমি ওকে বলে দিতাম। নিশ্চয়ই আরও অন্য কথাও বলছিলে ছেলেটার সঙ্গে। যেই দেখেছো আমি বাথরুমে এমনি সুযোগ পেয়ে গেছো না? দাঁত কিড়মিড় করে বলল মৈনাক। আর কথা বাড়ালো না দোয়েল। সন্ধেবেলা দোয়েল দেখল 4টে মেয়েদের ম্যাগাজিন নিয়ে এসেছে মৈনাক তার জন্য। আগে হলে খুশিতে মৈনাককে জড়িয়ে ধরত সে, কিন্তু আজ তার মৈনাককে তো দূরের কথা, বইগুলোও ছুঁতে ইচ্ছে করল না। যদিও অফিস থেকে ফিরে এসেই মৈনাক তাকে অনেকবার সরি বলেছে, প্রতিজ্ঞা করেছে আর কোনোদিন এরকম করবে না। কিন্তু দোয়েলের মন অসম্ভব খারাপ হয়ে আছে আজ। এখন সে বুঝতে পারছে সে কত বড় ভুল করে ফেলেছে। মা বাবার কথা খুব মনে পড়তে লাগলো তার। বুঝতে পারল এ সবই মা বাবাকে দুঃখ দেওয়ার ফল। রান্না করতে করতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার। খাওয়ার পর মৈনাক শুতে চলে যেতেই মাকে ফোন করল সে। আর কোনো দিন আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি মেনে নিয়েছি আমার কোনো মেয়ে নেই। কঠিন গলায় কথাগুলো বলে ফোন কেটে দিল মা। কান্নায় ভেঙে পড়ল দোয়েল। প্রচণ্ড মন খারাপ নিয়ে বিছানায় আসতেই তার ওপর ঝাঁপিয়ে পড়ল মৈনাক। কোনো রকমে দাঁত কামড়ে টান টান হয়ে পড়ে থাকল সে। দু চোখ বেয়ে ক্রমাগত জলের ধারা গড়িয়ে পড়তে লাগলো। আশ মিটিয়ে তার শরীরটা ভোগ করে অন্যদিকে ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল মৈনাক। আর গভীর রাত পর্যন্ত জেগে জেগে নিজের কৃতকর্মের জন্য নিজেকে দোষারোপ করতে থাকলো দোয়েল। পরদিন অনেক ভাবনা চিন্তা করার পর রিয়াকে ফোন করল সে। এতদিন পর তার ফোন পেয়ে বেশ অবাক হলো রিয়া। কেমন আছিস? কি করছিস? সব ঠিক আছে তো? রিয়ার গলায় উদ্বেগের সুর। হ্যাঁ রে, ভালো আছি, অনেক কষ্টে নিজেকে সামলে বলল দোয়েল। অনেক দিন পর প্রায় আধ ঘন্টা ধরে কথা বলল দুই বন্ধু মিলে। মাস্টার ডিগ্রি করছে রিয়া। বন্ধুরা অনেকেই চাকরিতে ঢুকে গেছে। এক এক করে সবার খবর নিল দোয়েল। ফোন রেখে দিয়ে বিষণ্ণতায় ডুবে গেল দোয়েলের মন। ইস, সবাই কত খুশিতে আছে, নিজের মতো করে জীবনটা কাটাচ্ছে, আর সে কেমন বন্দি জীবন কাটাচ্ছে। নিজের ইচ্ছেতে কিছু করার উপায় নেই তার। আমি মাস্টার্স করতে চাই, রাতে খেতে বসে সাহস করে মৈনাককে সেদিন কথাগুলো বলল দোয়েল। বেশ তো, দেখো কোনো একটা ভালো ডিস্টেন্স লার্নিং কোর্স করে নাও। তার দিকে না তাকিয়েই বলল মৈনাক। না, ইউনিভার্সিটিতে রেগুলার ক্লাস করতে চাই আমি। কেন, সংসার করতে আর মন নেই নাকি নতুন নতুন ছেলেদের সঙ্গে মিশতে ইচ্ছে করছে? বাঁকা হাসি হেসে বলল মৈনাক। কি ভাবো কি তুমি আমাকে? সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো? মাত্র 21 বছর বয়স আমার। আমার কি কোনো ভালো লাগা খারাপ লাগা নেই? বেশ রেগেই জবাব দেয় দোয়েল। হঠাৎ ভীষণ রেগে গেল মৈনাক। সংসার করার শখ তোমার চেপেছিল, আমার নয়। তুমিই চেয়েছিলে আমাকে বিয়ে করতে। আমার বাড়ি বয়ে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিলে, চিৎকার করে বলল সে। হ্যাঁ, ভেবেছিলাম বয়সে বড় তো, খুব কেয়ারিং হবে। তখন তো বুঝিনি এই সুন্দর চেহারার পেছনে এরকম নোংরা একটা মন লুকিয়ে আছে। দোয়েলও না দমে বলল। মাথার মধ্যে দপ করে জ্বলে উঠল মৈনাকের। কি, আমার মন নোংরা? এত বড় কথা! এঁটো হাতে উঠে এসেই দোয়েলের গলা টিপে ধরল সে। হঠাৎ প্রথম স্ত্রী চন্দ্রিমার কথা মনে পড়ে গেল তার। প্রায়ই তার পুরুষত্বে ঘা দিয়ে কথা বলতো। একদিন রাগের বশে এরকমই চন্দ্রিমার গলা টিপে ধরেছিল সে। মেরে ফেলতে হয়তো সে চায়নি, কিন্তু মারা গেছিল চন্দ্রিমা।
সামনে বসে সব কিছু প্রত্যক্ষ করেছিল 3 বছরের মেয়ে, যদিও কাউকে কিছু বলতে পারেনি সে। চন্দ্রিমার কথা ভাবতে ভাবতে মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে গেছিল মৈনাক। হুঁশ ফিরতেই সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল সে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মৈনাক সরে দাঁড়াতেই চেয়ার থেকে লুটিয়ে পড়ল দোয়েলের প্রাণহীন দেহ। পরের দিন খবরের কাগজ আর টিভি নিউজে শুধু একটাই খবর, উঠতি বয়সের স্বাভাবিক কৌতূহল, আবেগ আর আকর্ষণকে সংযত না করতে পারার পরিণতি স্বরূপ অকালে প্রাণ হারাতে হলো দোয়েলকে।